প্রচণ্ড তাপপ্রবাহ থেকে শিশুদের নিরাপদে রাখতে সারা দেশের স্কুল আজ থেকে 5 দিন বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 3 দিন চলমান তীব্র তাপপ্রবাহ আরও বাড়বে। বাতাসে অতিমাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হওয়ায় অস্বস্তি বেড়েছে। এদিকে অপরিকল্পিত নগরায়ন ও মাত্রাতিরিক্ত গাছ নিধনের কারণে আগামী দিনে তাপমাত্রা সহ্যের বাইরে চলে যাবে বলে মনে করছেন নগরবিদরা, যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে দেবে বলে আশঙ্কা করছেন তারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একটু ছায়ার সন্ধানে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন অনেকেই। প্রচুর গরমের খুব অস্থির লাগতেছে। প্রচুর গরম, সারাদিন তো এই গরমের ভিতরে রয়েছি। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় বেড়েছে অস্বস্তি। তবে চলমান তাপপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। 24-25 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। যশোর ছাড়াও চুয়াডাঙ্গা এবং পাবনা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল। এছাড়াও ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল। এই যে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের অবস্থা, এটা আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে যে যেহেতু গতকালকের রংপুর বিভাগে তাপমাত্রা কম ছিল, সেখানে রংপুর বিভাগে আজকের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়ে সেখানেও হয়তো তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের 4-5 দিনের যদি আমরা অবস্থা বলি, সেক্ষেত্রে 24-25 তারিখের দিকে একটু তাপমাত্রা সারা দেশ থেকে কিছুটা কমতে পারে। তবে সেখানেও যে একেবারে তাপপ্রবাহ শেষ হয়ে যাবে সেরকম অবস্থা না, তাপপ্রবাহ বিদ্যমান থাকবে, হয়তো মাত্রাটা কিছুটা কমে আসতে পারে। এরপর 27-28 তারিখের দিকে আরও তাপমাত্রার পরিমাণটা আরও বৃদ্ধি পেয়ে যে আবার সেই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবছরের তাপমাত্রার পরিমাণটা একটু বেশি আছে অন্যান্য বছরের তুলনায়। আর আপনারা জানেন যে এখন দক্ষিণে বাতাসে এখানে কিন্তু জলীয় বাষ্পের সরবরাহ বেশি আছে বায়ুমণ্ডলে। এই জলীয় বাষ্পের বেশি থাকার কারণে কিন্তু যে অস্বস্তির পরিমাণটা সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বেশি আছে, পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, এর ফলে ওই অস্বস্তির পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে। এই যে তাপপ্রবাহর পাশাপাশি যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এর কারণে কিন্তু মানুষের দিনে যে মাঠে কাজ করার ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। অনেক সময় হিট স্ট্রোকের কারণে কিন্তু মানুষের মৃত্যু ঘটাতে পারে। পাশাপাশি যে ফসলের তাপমাত্রা বেশি থাকার কারণে যদি সেচের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। বিগত 1971 থেকে আমাদের 2000 পর্যন্ত যে 30 বছরের যে গড় তাপমাত্রা ছিল, সেখান থেকে আমাদের 1991 থেকে 2020 পর্যন্ত যে গড় তাপমাত্রা, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এটা অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বর্তমান বছরগুলোতে কিন্তু তাপমাত্রার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর কারণ প্রথমত কারণ হলো যে আমরা জানি যে মানুষ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু বায়ুমণ্ডলে মিশে ওটা আবার যখন গাছপালা থাকে, সেই গাছপালা কিন্তু সে শোষণ করে নেয়, অর্থাৎ একটা ব্যালেন্স করে। এই ব্যালেন্সের পরিমাণ যখনই কমে যায়, অর্থাৎ গাছপালার পরিমাণটা যদি কমে যায়, তখনই কিন্তু আমরা মানুষ যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, সেইটা যদি আবার সমপরিমাণ উদ্ভিদ না নিতে পারে, তাহলে আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। এদিকে গাছ কেটে গড়ে তোলা অপরিকল্পিত নগরায়ণ ব্যবস্থাকে তীব্র দাবদাহের কারণ বলছেন নগরবিদ ইকবাল হাবিব। সময় উপযোগী সিদ্ধান্ত না নিলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে বলেও জানান তিনি। একটি নগরীতে মূলত তার জলাধার, তার বৃক্ষের পরিমাণ, তার উপর নগরীর শীতলতা বা উত্তপ্ততা নির্ভর করে। আরেকটি জিনিস গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে যে জলবায়ু বৈশ্বিক উষ্ণতার ধারাবাহিকতায় খুব দ্রুত পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে, যার অনেক দায় অবশ্য আমাদের নয়। কিন্তু উত্তপ্ততার সাথে খাপ খাইয়ে চলার যে পরিস্থিতি বা প্রয়োজনীয়তা, সেটা বাংলাদেশের নগরায়নে আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি বলেই আজকে উত্তপ্ততার তীব্রতা মানুষের কাছে তাপদাহ হিসেবে অনুভূত হচ্ছে। পরিকল্পিতভাবে আজকে যদি যাত্রা শুরু করা যায়, ব্যক্তিভাগ হিসাবে তার নিজের বাড়িতে গাছ বাগান থেকে শুরু করে, বারান্দা বাগান থেকে শুরু করে একটা প্রতিরোধ বুদ্ধ তৈরি করা সম্ভব। উদ্যোগ নেওয়াটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বদলে। একই সঙ্গে ব্লু নেটওয়ার্ক, অর্থাৎ খালগুলো, তার সাথে জলাধারের সম্পর্ক, তার সাথে নদীর সম্পর্ক, এই পুরো কার্যক্রমকে
বাস্তবায়নমুখী একটি পদক্ষেপ গ্রহণ করা দরকার। অস্বাভাবিক এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অঞ্চলভিত্তিক সবুজায়নের বিকল্প নেই বলেও জানান এই নগরবিদ। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।